আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় 400 জনকে আসামি করে মামলা, 45 জন গ্রেপ্তার। কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল। সামনে আরেকটি লড়াইয়ে এনসিপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মৌন মিছিল, শহীদদের রক্ত বৃথা যেতে না দেবার ঘোষণা। এবং বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলার সহ 6 জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 45 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে সংঘর্ষে আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এই নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হল। এদিকে 3 ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। কাল সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় কারফিউ জারির পর নিয়ন্ত্রণে আসে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বুধবার রাত 8টা থেকে চলমান কারফিউ আজ শুক্রবার বেলা 11টা পর্যন্ত বাড়ানো হয়। 3 ঘণ্টা শিথিলের পর দুপুর 2টা থেকে আবার কারফিউ শুরু হয়েছে। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ শিথিলের খবরে প্রয়োজনের তাগিদে স্থানীয়রা ঘর থেকে বের হতে শুরু করেন। তবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায় সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের। আমি দোকান বন্ধ করে চলে যাওয়ার পরে এত আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও আমার দোকান, এই জায়গায় 2টা দোকান, 2টা দোকানে যা ছিল কিছুই আমাদের দোকানের ভিতরে নাই। গোপালগঞ্জের 4-4টা প্রাণ চলে গেছে, কিন্তু সে বিষয়ে কোনো ফোকাস পাচ্ছি না। আমার ছেলের নাম তরিকুল, একটা নাম অনেক, 2 ড্রাইভার সহ 2 জনকে ধরে রয়েছে। এই যে আমি 3 ঘন্টা দোকানদারি কিভাবে চলবো? ঠিক আছে, এভাবে তো চলা অসম্ভব আমাদের। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। যে কোনো ধরনের দুর্ঘটনা প্রতিহত করার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে। অন্যদিকে গোপালগঞ্জের সংঘর্ষে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিকশা চালক রমজান মুন্সি মারা গেছেন। এ নিয়ে সহিংসতায় 5 জনের মৃত্যু হল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামনে আরেকটি লড়াই আসছে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের লড়াই হবে নতুন বাংলাদেশ গড়ার। হামলা চালিয়ে এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না। মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় এই আহ্বান জানান তিনি। পরে নারায়ণগঞ্জের পথসভায় বক্তব্য রাখেন দলটির নেতারা। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল শেষ করে এনসিপির পদযাত্রা এখন ঢাকা বিভাগে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পথসভায় কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেন স্থানীয়রা। মুন্সিগঞ্জে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও লড়াই এখনো শেষ হয়ে যায়নি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, দেখা হবে নতুন বাংলাদেশে। আমরা যে পথচলা শুরু করেছি, এই পথচলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। নেতা নির্ভর রাষ্ট্র আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য
পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে। পরে এনসিপি নেতারা অংশ নেন নারায়ণগঞ্জের পথসভায়। সেখানে তারা বলেন, মুজিববাদী বন্দোবস্ত বহাল রেখে ফেসিবাদ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। জুলাই মাস জুড়ে দেশের সকল জেলায় পথসভা করবে জুলাই অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিতে চায় দলটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে নবাববাড়ি দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে মৌন মিছিল করেছে বিএনপি। সকালে জেলা বিএনপির উদ্যোগে নাটোর উপশহর মাঠ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। এদিকে বাদ জুমা শহরের আলাইপুর জামে মসজিদে জেলা বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি শ্রীলঙ্কান মাছ ধরার ট্রলার সহ ৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ১৬ জুলাই নিয়মিত টহলের সময় সেন্ট মার্টিন দ্বীপের ১৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ট্রলারটিকে আটক করে। পরে তাদেরকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনী জানায়, বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় ৩টি প্রধান মৎস্য বিচরণ ক্ষেত্র রয়েছে, যা এশিয়ার মূল্যবান টুনা মাছের অন্যতম বিচরণ এলাকা হিসেবে পরিচিত। দেশের সীমিত সংখ্যক বৈধ ট্রলার সেখানে মাছ আহরণ করলেও পার্শ্ববর্তী দেশের কিছু অসাধু জেলে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় প্রতীকী ম্যারাথন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। শহীদ ও আহত পরিবারের সদস্য ছাড়াও এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ঝালকাঠিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে ২০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হবিগঞ্জে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহরের পালবাড়ি মোড় থেকে ম্যারাথন শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও জুলাই যোদ্ধাসহ ছাত্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শহরের মালিরবাগ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রস বাঁধে অনুষ্ঠিত হয় প্রতীকী ম্যারাথন। ৩ কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে বৈষম্য বিরোধী গণ আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত পরিবারের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র সমন্বয়ক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার স্লোগানে আম চাষে প্রসিদ্ধ নওগাঁর সাপাহারে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 40টি স্টল রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।